الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام درود شريف يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد جزى الله أن محمدا ما هو أهله جزى الله أن محمدا ما هو أهله आजादी अफगार से है उनके तबाही आजादी अफगार से है उनके तबाही रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका ओ फिक्रे अगर खामे तू आजादी अफकार ओ फिक्रे अगर खामे तू आजादी अफकार इंसान को हैवान बनाने का तरीका इंसान को हैवान बनाने का तरीका अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्लाह की अज़ा और मुजाहिद की अज़ा और मुल्ला की अज़ा और मुजाहिद की अज़ा और ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह कर दो आलम से मुझे कर बेखबर कर दो आलम से मुझे कर बेखबर नूर इरफान मोहब्बत दिल में बर ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পূর্বের জুমার ন্যায় আজকেও আল্লাহর ঘরে আগে আগে আসার মতন তৌফিক দান করেছেন। এজন্য দিল খুলে অন্তরস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ফজল ও করম যে মহান রব্বুল আলামিন আল্লাহর মহা হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে ঈমানের হালতে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর হুকুম মতে চলার জন্য এবং রাসূলের তরিকা মতে চলার জন্য। আল্লাহর হুকুমের সাথে সাথে রাসূলের তরিকা যদি থাকে তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। শুধু আল্লাহর হুকুম মানলাম, আল্লাহর হুকুমকে ফলো করলাম, রাসূলের তরিকাকে ফলো করলাম না, তাহলে আমার ওই ইবাদত কবুল হবে না। আমার ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর হুকুমের সাথে সাথে রাসূলের তরিকা থাকা লাগবে। রাসূলের তরিকা যদি না থাকে তখন আমার ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর হুকুম নামাজ পড়া, আল্লাহর হুকুম রোজা রাখা, আল্লাহর হুকুম হজ করা, আল্লাহর হুকুম যাকাত দেওয়া, এই ইবাদতগুলির সাথে সাথে যদি আল্লাহ রাসূলের তরিকা থাকে তখনই আমার ওই ইবাদতগুলি কবুল হবে, না হয় আমার ওই ইবাদতগুলি কবুল হবে না। কোরবানি করা আল্লাহর হুকুম। এখন যদি আমি যে কোরবানির গরু জবাই করব, এটা আল্লাহর হুকুম, কিন্তু যদি গরুর গরদান দিয়ে ছুরি না চালাই, পেটে দিয়ে ছুরি চালাই দিই, তখন আমার ওই গরু জবাই হবে না। আমার ওই গরু জবাই আল্লাহর হুকুম মতে এবং রাসূলের তরিকা মতে যদি হতে হয় তাহলে নির্দিষ্ট জায়গা মতো ছুরি চালাইতে হবে, গলার উপর দিয়ে ছুরি চালাইতে হবে। আল্লাহর হুকুম কোরবানি দেওয়া, আল্লাহর হুকুম কোরবানি দেওয়া। এখন যদি আমি যে কোরবানির জন্য আমি একটা বেড়াল নিয়ে আসলাম, একটা বেড়াল ক্রয় করলাম, আর ওই বেড়ালের গরদান দিয়ে যদি ছুরি চালাই রাসূলের তরিকা মতে, তাহলে রাসূলের তরিকা মতে ছুরি চালানোই হলো, কিন্তু আল্লাহর হুকুম এখানে নাই। আল্লাহর হুকুম হচ্ছে যেই সমস্ত জানোয়ারকে কোরবানি দিলে কোরবানি হবে, ওই সমস্ত জানোয়ার দিয়ে কোরবানি দিতে হবে। ওই সমস্ত জানোয়ারের মধ্যে বেড়াল নাই, ওই সমস্ত জানোয়ারের মধ্যে যে বেড়াল নাই, বকরিয়া, মুরগি নাই, অন্যান্য জানোয়ার নাই, নির্ধারিত যে জানোয়ারগুলি আল্লাহ তাআলা বলে দিয়েছে ওইগুলিকে জবাই করতে হবে। এখন আমি একবারে মোটাসোটা একটা বেড়াল ক্রয় করে আনলাম, আর সেটাকে একবার রাসূল যেভাবে বলেছে গরদান দিয়ে 3টা রগ কাটার মাধ্যমে যদি আমি জবাই করি, কিন্তু জবাই হয়ে যাবে, আল্লাহর হুকুম পালন হবে না। রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহর হুকুম আদায় হবে না। তাহলে আমার ইবাদতের মধ্যে 2টা জিনিস থাকা লাগবে। এক হলো আল্লাহর হুকুম, দ্বিতীয় নম্বর হলো রাসূলের তরিকা। আল্লাহর হুকুমের যেমন গুরুত্ব আছে অপরিসীম, ঠিক তদ্রুপ রাসূলের সুন্নতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে আমার রাসূলকে তোমরা মহব্বত করো।
আমার রসুলকে মহব্বত করতে হবে। আমার রসুলকে মহব্বত করার পরিচয় হবে, আমার রসুলকে মহব্বত করার আলামত হবে আমার রসুল যেভাবে চলতে বলেছে ওইভাবে চলা, আমার রসুল যেভাবে করতে বলেছে ওইভাবে করা, অর্থাৎ রসুলের সুন্নত মতে জীবন যাপন করা, তখনই রসুলের মহব্বত হবে। এভাবে যদি আমি রসুলের সুন্নতগুলি মতে চলি, আমি যদি রসুলের সুন্নতগুলি মতে চলি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে মহব্বত করতে চায় সে যেন আমার সুন্নতগুলিকে, আমার সুন্নত মতে জীবন যাপন করে। আমার সুন্নত মতে যদি জীবন যাপন করে তাহলে আমাকে মহব্বত করার প্রমাণ হইল, আমাকে মহব্বত করা হলো। আর যদি যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, কাল হাসরের ময়দানে সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা আমাদের একেবারে শুরু থেকে একবারে শেষ পর্যন্ত, সকাল থেকে একবারে সন্ধ্যা পর্যন্ত, আবার সন্ধ্যা থেকে একবারে সকাল পর্যন্ত, অর্থাৎ আমাদের পুরো হায়াতের মধ্যে রসুলের সুন্নতের বাইরে কিছু নাই। আমাদের পুরো হায়াতের মধ্যে রসুলের সুন্নতের বাইরে কিছু নাই। সর্বক্ষেত্রে সর্বকাজের মধ্যে রসুলের সুন্নত রয়েছে, রসুলের সুন্নত রয়েছে। এজন্য বলা হয়েছে দুনিয়ার সমস্ত মাখলুকের নিদ্রা যাওয়া, জীবন যাপন করা, খাবার দাবার করা, চলাফেরা করা, এগুলো হলো দুনিয়ার সমস্ত মাখলুকের হলো আদত। আর আমার আপনার নিদ্রা যাওয়া এবং ঘুম থেকে উঠা, খাবার দাবার করা, চলাফেরা করা, জীবন যাপন করা, এগুলি আমার শুধু আদতের মধ্যে সীমাবদ্ধ নয়। এগুলি যদি আমি রাসূলের তরিকা মতে করি, আল্লাহর হুকুম মতে করি, তাহলে এগুলি ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ, এগুলি ইবাদতে পরিণত হবে। যে দুনিয়ার সমস্ত মাখলুকের কাজ কারবার হলো তাদের আদত, এগুলো তাদের ফিতরতিভাবে তারা গুণ গায়, ফিতরতিভাবে তারা খাবার দাবার করে, ফিতরতিভাবে তারা জীবন যাপন করে। তাদের মধ্যে কোনো শরীয়ত নাই, তাদের মধ্যে কোনো আল্লাহর হুকুম নাই, গরুর মধ্যে কোনো শরীয়ত নাই, বাঘ ভাল্লুকের মধ্যে কোনো শরীয়ত নাই, বনের হিংস্র জানোয়ারের মধ্যে কোনো শরীয়ত নাই। তারা সারাদিন খেতে পারে, তারা সারাদিন নিদ্রা যাইতে পারে, তারা তাদের মন মতে জীবন যাপন করতে পারে, তাদের মধ্যে কোনো শরীয়ত নাই। আল্লাহ শরীয়ত নির্ধারণ করেছে মানুষের জন্য। যেই সমস্ত মানুষেরা আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতে চলবে, তাহলে তাদের এই জীবন যাপন ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। খাবার এরা প্রত্যেক হাইওয়ানে খায়। এই খাবার যদি আমি আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতে খাই, তাহলে এই খানাও ইবাদতে পরিণত হবে। দুনিয়ার সমস্ত হাইওয়ানাত, সমস্ত মাখলুকাত ঘুমায়, আমি যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতে ঘুমাই, তাহলে আমার এই ঘুম দেওয়া ইবাদতে পরিণত হবে। দুনিয়ার সমস্ত হাইওয়ানাত, সমস্ত মাখলুকাত দুনিয়ার মধ্যে বিচরণ করে, দুনিয়ার মধ্যে বিচরণ করে, আমি যদি আমার এই দুনিয়ার মধ্যে বিচরণ করাকে আল্লাহর হুকুম রাসূলের তরিকা মতে করি, তাহলে এটা ইবাদতে পরিণত হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার প্রত্যেকটা কাজ ইবাদত, প্রত্যেকটা কাজের মধ্যে সওয়াব রয়েছে যদি সেটা রাসূলের তরিকা মতে হয়। রাসূলের তরিকা মতে হয়। রাসূলের তরিকাগুলি, রাসূলের সুন্নতগুলি এত সূক্ষ্ম, এত প্রমাণিত যে প্রত্যেকটা সুন্নত মানুষের জন্য মঙ্গলকর, মানুষের জন্য ফায়দাজনক, মানুষের জন্য উপকারী। মানুষ কিভাবে ঘুমাবে সেটার মধ্যে রাসূলের তরিকা রয়েছে, মানুষ কিভাবে খানা খাইবে সেটার মধ্যে রাসূলের তরিকা রয়েছে, মানুষ কিভাবে চলবে সেটার মধ্যে রাসূলের তরিকা রয়েছে, মানুষ কিভাবে জীবন যাপন করবে সেটার মধ্যে রাসূলের তরিকা রয়েছে। এগুলি বিজ্ঞান দ্বারা প্রমাণিত, বিজ্ঞান দ্বারাও প্রমাণিত যে রাসূল যে 1400 বছর আগে পূর্বে বলে গেছে যে এগুলি সব মানুষের জন্য কল্যাণকর। এখন 1400 বছর পরে এসে বিজ্ঞান প্রমাণ করে বাস্তবে রাসূল যা বলেছে সব মানুষের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল যে বলেছে, ও দুনিয়ার আমার উম্মতের নরনারীরা, তোমরা বাথরুমে প্রবেশ করার সময় বাম পাও দিয়ে প্রবেশ করো,
আর বাথরুম থেকে বের হওয়ার সময় ডান পাও দিয়ে বের হও, ডান পাও দিয়ে বের হও। এখানে তো বাথরুমে আমি যে কোনো পাও দিয়ে ঢুকতে পারি, আমাকে তো কেউ ভিতর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে না। আবার আমি যে কোনো পাও দিয়ে প্রবেশ করতে পারি, আমাকে তো কেউ ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দিবে না। তাহলে এখানে রাসূল কেন বলেছে বাম পাও দিয়ে বাথরুমে প্রবেশ করা আর ডান পাও দিয়ে বের হওয়া? বিজ্ঞান 1450 বছর পরে এসে প্রমাণ করতেছে যে মানুষের শরীরের ডান পাশটা একটু ভারী বেশি, ডান পাশটা একটু ভারী বেশি। যদি বাথরুমে প্রবেশ করার সময় আল্লাহর হুকুম মৃত্যু চলে আসে, আল্লাহর হুকুম মৃত্যু চলে আসে, তাহলে তোমার শরীরটা আর বাথরুমের ভিতরে পড়বে না, যদিও পড়ে বাইরের দিকে পড়বে না। যেহেতু ডাইন পাশ মানুষের একটু ভারী, ডাইন সাইড মানুষের একটু ভারী, যদি ওই সময় মৃত্যু আসে, তোমার মৃত্যুটা আর বাথরুমের ভিতরে হলো না, তোমার দেহটা আর বাথরুমের ভিতরে হলো না, তোমার দেহটা বাইরে হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছে তোমরা বাথরুমে প্রবেশ করার সময় বাম পাও দিয়ে প্রবেশ করো, আর বাথরুম থেকে বের হওয়ার সময় তোমরা ডাইন পাও দিয়ে বের হও, ডাইন পাও দিয়ে বের হও, যাতে করে তোমার শরীরটা বাইরে পড়ে। ঠিক রাসূল বলে দিয়েছে 1450 বছর পূর্বে যে তোমরা মসজিদে প্রবেশ করার সময় ডাইন পাও প্রথমে দাও, ডাইন পাও দিয়ে তোমরা যে মসজিদে প্রবেশ করো, ডাইন পাও দিয়ে তোমরা মসজিদে প্রবেশ করো, আর বাম পাও দিয়ে তোমরা মসজিদ হইতে বের হও, আর বাম পাও দিয়ে তোমরা মসজিদ হতে বের হও। কেন? মানুষের শরীরের ডাইন সাইডটা ভারী বেশি। এজন্য যদি আমি মসজিদে ডাইন পাও দিয়ে প্রবেশ করি, আল্লাহর হুকুম যদি মৃত্যু ওই সময় চলে আসে, তাহলে আমার দেহটা মসজিদে পড়বে। আর যার মৃত্যু মসজিদে হবে, তার কপাল কতই না ভালো। আর রাসূল বলেছে যখন তুমি প্রবেশ বাইর হবে তখন বাম পাও দিয়ে বের হও, এমত অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তখনও তোমার দেহটা মসজিদের ভিতরে পড়বে। বিজ্ঞান এসে প্রমাণ করতেছে 1450 বছর পরে। এই জন্য রাসূলের প্রতিটা সুন্নত মানুষের জন্য কল্যাণকর। রাসূল 1450 বছর পূর্বে বলে গেছে যে যখন তোমরা খাবার খাইবে তখন পুরা প্লেটটা তোমরা চেটে খাবে, মুছে খাবে, ভালো করে পরিষ্কার করে খাবে। এখন বিজ্ঞান বলছে রাসূল কেন এই কথা বললো যে পুরা প্লেট ভালো করে পরিষ্কার করে খাওয়ার জন্য কেন বললো? বিজ্ঞান এসে গবেষণা চালাইছে। আরে বিজ্ঞানের গবেষণার মধ্যে যারা বলছে যে মানুষ যখন খাবার দাবার শেষ করে তার পেটের চতুর্পাশে যত ধরনের তেলাক্ত জিনিস জমে থাকে, লেগে থাকে, ওইগুলোর মধ্যে এমন এক পদার্থ আল্লাহ তাআলা রেখে দিয়েছে, এমন এক পদার্থ ওইগুলির মধ্যে আছে, যদি মানুষ ওইগুলি চেটে খায় তখন মানুষের হজম শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। বড় পেটের যে বড় রোগগুলি ওইগুলো থেকে মানুষ বেঁচে যায়। কেননা ওই প্লেটের চতুর্পাশে যে তেলাক্ত জিনিসগুলি আছে এগুলোর মধ্যে আল্লাহ এমন এক পদার্থ রেখে দিয়েছে যেগুলির কারণে ওই পেটে আর বড় ধরনের কোনো রোগ হয় না। সুবহানাল্লাহ। বিজ্ঞান এসে 1450 বছর পরে এসে প্রমাণ করে। এই জন্য রাসূলের প্রত্যেকটা সুন্নাত মানুষের জন্য উপকারী। ওরে রাসূল কেন বলেছে ও আমার দুনিয়ার উম্মতের নরনারীরা তোমরা শোয়ার সময় ডাইন কাঁধ হইছো, ডাইন কাঁধ হয়ে শুনলে তোমাদের কি উপকার হয়েছে? এটা তো রাসূল বলে গেছে সুন্নত হিসেবে তোমরা ডাইন কাঁধ হইছো। বিজ্ঞান এসে 1450 বছর পরে এসে প্রমাণ করে যদি কোনো মানুষ ডাইন কাঁধ হইছো তাহলে সে কখনো হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। হার্ট অ্যাটাক সে মৃত্যুবরণ করবে না, তার হার্ট সবসময় সতেজ থাকবে। সুবহানাল্লাহ। কেন ডাইন কাঁধ হয়ে শুইতে বলছে? রাসূল 1450 বছর পূর্বে বলে গেছে ও দুনিয়ার উম্মতের নরনারীরা তোমরা নিম গাছের ঢাল দিয়ে, তোমরা সাধারণ যে কোনো গাছের ঢাল দিয়ে তোমরা মেসওয়াক করো। এই মেসওয়াক করার কারণে তোমাদের সুন্নত আদায় হবে। আর বিজ্ঞান এসে 1450 বছর পরে এসে প্রমাণ করতেছে মানুষ যদি গাছের ঢাল দিয়ে, নিম গাছের ঢাল দিয়ে মেসওয়াক করে তখন তো তার মাড়ি শক্ত হয় এবং তার দাঁতের মধ্যে কোনো ধরনের
কোন ধরনের জীবাণু তার দাঁতকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। নিম গাছের ডালের মধ্যে এমন এক পদার্থ আল্লাহ দিয়ে দিয়েছে, ওই ডালের মধ্যে এমন এক ধাতু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, ওই ডাল দিয়ে মেসাজ করার কারণে ওই ধরনের জীবাণু আর দাঁতকে কি করতে পারে না, নষ্ট করতে পারে না। বিজ্ঞানে যে গবেষণা করে বের হয়েছে, তাহলে রাসূলের প্রতিটা সুন্নাত মানুষের জন্য কল্যাণকর। এই মেসাজ করার বদলে মানুষের মাই তো শক্ত হয়, মানুষের দাঁতের মাই হলো মেন। দাঁতের মাই যদি শক্ত হয়ে যায়, ওই দাঁত আর কখনো অকালে তার ওই দাঁত ঝরে পড়বে না, এবং ওই অকালে ওই দাঁতের মধ্যে পোকামাকড় ধরবে না। সে বৃদ্ধ বয়সে সে হাঁস চাবাই খেতে পারবে। এটা হলো তার দুনিয়ার ফায়দা। আখিরাতের ফায়দা হলো মানুষ যখন মৃত্যুবরণ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবান দিয়ে কালেমা নসিব করবে। এটা হলো সর্বোচ্চ ফায়দা। মেসওয়াকের অনেকগুলি ফায়দা আছে। সর্বনিম্ন ফায়দা হলো দাঁত পরিষ্কার হবে এবং মুখের দুর্গন্ধ দূর হবে। আর সর্বোচ্চ ফায়দা হলো মৃত্যুকালে কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। আমরা মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ, মেসওয়াক করবো। এই মেসওয়াকের মধ্যে অনেকগুলি ফায়দা রয়েছে। তাহলে রাসূলের সুন্নাত আমাদের জন্য সর্বক্ষেত্রে আমাদের জন্য কল্যাণকর। বাথরুমে প্রবেশ করার সময় আমরা বাম পাও দিয়ে প্রবেশ করবো, বাথরুম হতে বের হওয়ার সময় আমরা ডাইন পাও দিয়ে বের হবো। মসজিদে প্রবেশ করার সময় আমরা ডাইন পাও দিয়ে প্রবেশ করবো আর বাম পাও দিয়ে বের হবো। মসজিদে ঢোকার 5টা সুন্নাত রয়েছে। এক নম্বর হলো আমি ডান পাও দিব। ডান পাও দেওয়ার সাথে সাথে আমি বলবো বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে কিন্তু তিনটা হয়ে গেল। এক হলো ডান পাও, আরেক হলো বিসমিল্লাহ, আরেক হলো দুরূদ শরীফ। চতুর্থ নম্বর হলো দোয়া, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আর পঞ্চম নম্বর হলো আমি ইতিকাফের নিয়ত করব। এই 5টা সুন্নাত মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূলের সুন্নাত মতে আমি জীবন যাপন করি, আমার চেয়ে বড় বুজুর্গ দুনিয়ার মধ্যে করি। আমি হব সর্বশ্রেষ্ঠ বুজুর্গ। রাসূলের সুন্নাতের মধ্যে আমার বুজুর্গি নিহিত আছে। আমি একবারই বড় নামাজি, একবারই বড় তাহাজ্জুদ গুজার, বড় তাসবিহওয়ালা, বড় জিকির করিনাওয়ালা, ও কিছু লাগবে না। শুধু আমি যদি রাসূলের সুন্নাতগুলি ফলো করি, তাহলে আল্লাহ তাআলার জমিনে আমি সবচেয়ে বড় ওলি। রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখলে মুখের ত্বক নষ্ট হবে না। আল্লাহু আকবার। যৌন শক্তি একবারে বৃদ্ধকাল পর্যন্ত বহাল থাকবে। এই দাঁড়িয়ে দ্বারা দুনিয়ার ফায়দা অনেক। আরে এই দাঁড়িয়ে রাখার কারণে ফেরেশতারা সবসময় আমার জন্য দোয়া করে। আর যদি আমি দাঁড়িয়ে না রাখি, ফেরেশতারা সবসময় আমার জন্য বদদোয়া করে। আর মৃত্যুর পরে আমি রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবো না। রাসূলের সুন্নাতের মধ্যে এত ফায়দা। আমি টাকা খরচ করি, সেভ করি, কত টাকা অপচয় করি এই দাঁড়িয়ে রাখার মধ্যে। মুখের ত্বক, চোখের জ্যোতি এবং জবানের স্বাদ এই দাঁড়ির মধ্যে নিহিত রয়েছে। মেরে ভাই রাসূলের সুন্নাতগুলি যেমন দুনিয়াবি ফায়দা আছে, আর উখরবি ফায়দাও আছে, আখিরাতের ফায়দাও আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে আমার রাসূলকে মহব্বত করো। আর আমার রাসূলকে যদি তোমরা মহব্বত করো, তাহলে তোমার সাগর পরিমাণ তোমাদের যদি গুনাহ হয়ে থাকে, সমুদ্র পরিমাণ যদি তোমাদের গুনাহ হয়ে থাকে, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি রাসূলের সুন্নাত মতে চলি, রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
কানা মাই ফিল জান্নাহ। রাসূল সকাল বিকাল কতগুলো দোয়া শিখিয়ে দিয়েছেন, ও উম্মতের নরনারীরা, তোমরা যদি এই সমস্ত দোয়াগুলি পড়ো তাহলে দুনিয়ার সাপ বিচ্ছু নয়, সাপের বাবাও যদি আসে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এখন তো পুরো বাংলাদেশ মানুষ এত হুজুগে বাঙালি একবারে মানে সাপের এখন ভয়ে আতঙ্কিত। সাপের মনে আগে ছিল না, সাপের আগ থেকে ছিল, একবারে হঠাৎ করে মানুষ এত পাগল, এত হুজুগে বাঙালি, একটু নামটার পরিবর্তন করে দিয়েছে, এখন হয়রান হয়ে গেছে। হায়, যদি আল্লাহর আযাবের ভয় মানুষের দিলে এরকম থাকতো তাহলে কোনো মানুষ জাহান্নামে যাইতো না। সাপের যে ভয় মানুষের দিলে ঢুকছে, এই ভয় যদি আল্লাহর জাহান্নামের আযাবের ভয় থাকতো তাহলে কোনো মানুষ জাহান্নামে যাইতো না। এই সাপে কোনো ক্ষতি করতে পারবে না, সাপের বাবা কোনো ক্ষতি করতে পারবে না। যদি রাসূলের সুন্নাত পথে আমি আমার জীবন যাপন করি, রাসূল কতগুলো দোয়া শিখিয়ে দিয়েছে। ও দুনিয়ার উম্মতের নরনারীরা, তোমরা প্রতিদিন সকালবেলা পড়ো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা প্রত্যেকদিন ফজরের পরে 3 বার পড়ো এবং প্রতিদিন মাগরিবের পর 3 বার পড়ো, যে রাতেও তোমার কোনো সাপ বিচ্ছু কোনো ক্ষতি করতে পারবে না। সাপ বিচ্ছু কেন, জিন ভূত যত ধরনের দুষ্কৃতকারী মানুষের ক্ষতি করে, কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা সকালে ফজরের পর 3 বার পড়ো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। একবারে কোনো কঠিন কিছু নয়, এর চেয়ে বড় কঠিন কিছু আমরা আয়াত শিখে ফেলি, এই দোয়াটা আমরা মুখস্থ করবো। রাসূল আরেকটা দোয়া বলছেন, তোমরা সকাল বিকাল পড়ো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। রাসূল যখন সাহাবায়ে কেরামকে দোয়া বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটা তোমরা যে কেউ পড়বে তাহলে আগুন বলো, পানি বলো, দুনিয়ার যত ক্ষতিকর জিনিস আছে, সাপ বিচ্ছু বলো, তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সাহাবায়ে কেরাম শোনার পরে আমল শুরু করে দিতে সকাল বিকাল। এখন একদিন এক সাহাবী বললেন আরেক সাহাবীকে গিয়ে, ও ভাই, তুমি এখানে বসে কি করতেছ? তোমার তো বাড়ির মধ্যে ঘর বাড়ি সব পুড়ে একবারে মেছাকার হয়ে গেছে, বুঝকো হয়ে গেছে পুড়ে। সাহাবী বলে, আমি বিশ্বাস করি না। আরে কি বলো, আমি দেখে আসছি তোমার সব ঘর বাড়ি সব পুরো একবারে শেষ। বলে আমি বিশ্বাস করি না। এভাবে কয়েকবার সাহাবীকে বললো, সাহাবী বলে আমি বিশ্বাস করি না। তখন এই সাহাবী বললো, ভাই তুমি কিভাবে, তুমি তো দেখো নাই, তুমি তো এখানে তোমার ঘরের কাছে যাও নাই, তুমি কিভাবে বলতেছো তোমার ঘর পুড়ে নাই? সাহাবী বলে, আল্লাহ রাসূল বলেছে আমি শুনেছি, এই উম্মতের নরনারী সকাল বিকাল এই দোয়া পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। উম্মতের নরনারী সকাল বিকাল এই দোয়া 3 বার করে পড়বে। দুনিয়ার কোন ক্ষতিকর জিনিস, আগুন বলো, পানি বলো, সাপ বলো, বিচ্ছু বলো, তার কোনো ক্ষতি করতে পারবে না। তার সব কিছুর জিম্মাদার আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী বলতে পারতেছে, ভাই তোমার ঈমান আমি পরীক্ষা করেছি, তোমার ঈমান যে এত মজবুত, আল্লাহ রাসূলের কথা যে তুমি এই পরিমাণে বিশ্বাস করো, আমি শুধু এটা দেখতে চেয়েছি। সুবহানাল্লাহ। বাস্তবে তোমার ঘর না, তোমার কিছুই 100টা পরিমাণে ক্ষতি হয় নাই, আমি তোমার ঈমানটা যাচাই করতে। সাহাবায়ে কেরাম রাসূলের কথা এমন ভাবে বিশ্বাস করেছে। আরেকটা দোয়া আছে, বিশেষ করে সব বিচ্ছুর আক্রমণ থেকে বাঁচার জন্য, রাসূল বলেছেন উম্মতের নরনারীরা যদি এই আয়াতটা পড়ে, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, উম্মতের নরনারীরা যদি এই আয়াতটা পড়ে, কোনোদিনও সাপ না, শুধু সাপের বাবা তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। সাপের বাবা তার কোনো ক্ষতি করতে পারবে না। এই আয়াতটার একটা হিকমত আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তার কওমকে দাওয়াত দিতে, তার কওম কোনো অবস্থাতে তার দাওয়াত কবুল করে নাই। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতনের উপর নির্যাতন নিশ্চিন্তভাবে তার উপর দিয়ে চালাইছে। তার কওম না বুঝে পাথর নিক্ষেপ করতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথরের তলদেশে ঢুকাই ফেলেছে। নূহ আলাইহিস সালাম কোনো মতে পাথরগুলি সরাই আবার উঠছে, তার কওম না বুঝে আবারও তাকে পাথর নিক্ষেপ করেছে, আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের তলে চলে গেছে। এইভাবে 950 বছর তার কওমকে বুঝেছে, তার কওমকে দাওয়াত দিচ্ছে, তার কওম বুঝে নাই। 950 বছর
1 বছর ন, 2 বছর ন, 3 বছর ন, 100 বছর ন, 200 বছর ন, 950 বছর, এমন ধৈর্য চিহ্ন দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনাকে একবারে না দাওয়াত দিই, 2 বারে না দাওয়াত দিই, 3 বারের পরে আমি বলি তোর উনি আসেন নামাজ, উনি আসেন, আমার বলতে বলতে চিল্লিতে আমার গলার পানি শুকিয়ে যায়, তারপরও আসে না। আমি নৈরাশাই যাই, আমি ডাকতে যাই না, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছে। কত নির্যাতন চালাইছে, তারপরও হাল ছাড়ে নাই। শেষ মুহূর্তে 950 বছর 950 দাওয়াত দিতে দিতে যখন দেখলেন ক্লান্ত হয়ে গেছে, তখন আল্লাহ তাআলাকে বললেন, ও আল্লাহ, এই কওম কোনদিনই ঈমান আনবে না, আপনি এই কওমকে আযাব দিয়ে আপনি ধ্বংস করে দেন, তাদের মূল বৈশিষ্ট্য রেখে নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তার ঘটনা নিয়ে আসছেন সূরা নূহের মধ্যে। وقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ পবিত্র কালামে কোরআনে নিয়ে আসছেন, নূহ আলাইহিস সালাম বলছেন অবশেষে, ওগো আল্লাহ, আপনি কাফেরের বংশজাত বলতে কিছুই রাখেন না, এরা এত অবাধ্য কম, অবাধ্য জাতি, আপনি দেখে সমূলে ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালাম বদদুয়া করেছে। আল্লাহ বলছেন, ওগো নূহ, তুমি একটা নৌকা বানাও। 100 বছর খেতে একটা নৌকা বানাইছে। নৌকা বানানোর পরে আল্লাহ বলছেন, প্রত্যেকটা জানোয়ার থেকে, প্রত্যেকটা মাখলুকাত থেকে তুমি জোড়া এই নৌকার মধ্যে নাও। মানুষ থেকে 1 জোড়া, গরু থেকে 1 জোড়া, মহিষ থেকে 1 জোড়া, যে বাঘ থেকে 1 জোড়া, ভাল্লুক থেকে 1 জোড়া, পিঁপড়া থেকে 1 জোড়া, দুনিয়ার যত হাইওয়ান আছে, যত মাখলুক আছে, প্রত্যেক থেকে একটা জোড়া করে নৌকার মধ্যে লইছে। এই নৌকার মধ্যে লইছে, লওয়ার পরে এখন সাপ আসছে, সাপ আর বিচ্ছু আসছে। সাপ আর বিচ্ছু এসে বলতেছে, তখন নূহ, আপনি আমাদেরকে কেন লইতেছেন না? আপনার নৌকার মধ্যে কেন আমাদেরকে লইতেছেন না? হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, না, তোমাদেরকে লওয়া যাবে না। তোমরা মানুষের ক্ষতি করো, তোমরা মানুষকে দর্শন করো, তোমরা মানুষকে আক্রমণ করো, তোমরা ক্ষতি করো মানুষের জন্য, তোমাদেরকে নেওয়া যাবে না। তখন ওই সাপ উচ্চ করে বলল, উচ্চ আওয়াজে বলল, ওগো নূহ আলাইহিস সালাম, আপনি সাক্ষী থাকেন, যদি কোন দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে, যদি আপনার উপর সালাম পেশ করে, আপনার উপর শান্তির বাণী পেশ করে, তখন আমরা ওই মানুষকে কখনো ক্ষতি করবো না, ওই মানুষের আমরা কোনো ক্ষতি করবো না, আপনার সাথে আমরা ওয়াদা করব। এই কথা যখন বলছে, তখন নূহ আলাইহিস সালাম সাপ থেকে 1 জোড়া এবং বিচ্ছু থেকে 1 জোড়া নিয়েছেন। তো এই দোয়াটা আল্লাহ তাআলা আয়াত হিসেবে পবিত্র কালামে হাকিমের মধ্যে নিয়ে আসছেন, যে আমরা যদি সকাল বিকেলে আয়াত খেলা পড়ি, তাহলে সাপ আমাদের কোনো ক্ষতি করবে না। সাপ এটা ওয়াদাবদ্ধ নূহ আলাইহিস সালামের সাথে, যে সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এই ছোট্ট একটা আয়াত, এটা আমরা পড়তে পারবো না? ইনশাআল্লাহ আমরা পড়তে পারবো, শিখে নেব। এই আয়াতটা আমরা সকাল বিকাল পড়বো, সাপে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আল্লাহ তাআলা যে কথাগুলি বলেছি, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মেরে ভাই,